জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার। আমি তোমাদের সঙ্গে রয়েছি বিপ্লব বিশ্বাস। আজকে আবার নতুন সেশন শুরু করার জন্য আজকে আবার তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর এক নতুন ভিডিও। যে ভিডিওতে আজকে 6 সেমিস্টারের যে সিলেবাস, তোমরা প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ সিলেবাস তোমরা পেয়ে যাবে, পরপর ভিডিও আপলোড হতে থাকবে। তো আজকে তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি, যেটা হচ্ছে 6 সেমিস্টারের যে অনার্সের সিলেবাসটা, সেই টোটাল অনার্সের সিলেবাসটা রয়েছে এবং যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের জন্য কিন্তু সিলেবাস তোমাদের রাখা হবে। তো চলো দেখে নিই আমাদের যে অনার্সের সিলেবাসের মধ্যে এইবার আমাদেরকে কি কি পড়তে হবে। অনেকেই হয়তো অলরেডি জানো যে কি কি পড়তে হবে, তো চলো তবু একটু আমরা দেখে নিই, কারণ এগুলির উপরেই তো ক্লাস তৈরি করব। তো এগুলির উপরেই মোটামুটি যারা ইউটিউবে দেখছো বা দেখবে তাদের সবারই মোটামুটি একটা সাহায্য হবে। চলো আর দেরি না করে সরাসরি আমরা চলে যাই ভিডিওর মধ্যে। তো এখানে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কি রয়েছে। সবার প্রথমে এরকম একটা ইন্টারফেস আমি তৈরি করে দিয়েছি তোমাদের, একদম যেমন থাকে ঠিক সেরকমই আমি একটা বানিয়ে দিয়েছি। যে মেজর পেপার যেটাকে আমরা বলি সিবিসিএস এ, যে ফিলসফি বা সিসি কে আমরা বলি, মেজর তো তোমাদের পরে এসছে, তো আমরা সিসি বলি। সেই সিসির মধ্যে কি রয়েছে সবার প্রথমে দেখো, ক্রেডিট বেস যে সিবিসিএস যেটা আমরা বলি, যেটাকে আমরা সিবিসিএস বলি, সেটা সেখানে দেখো একটা বিষয় তোমাদের রয়েছে, যে বিষয়টা কেমন রয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে দেখো যে বার্টেন রাসেলের একটা টপিক রয়েছে। বার্টেন রাসেলের একদম অ্যানালাইটিক যে ফিলসফি 2 তোমাদের পড়তে হচ্ছে, অ্যানালাইটিক 2। সেই অ্যানালাইটিক 2 তে আমাদের পড়তে হচ্ছে বার্টেন রাসেলের ফিলসফি, দ্য প্রবলেমস অফ ফিলসফি। একটা যে তার সিলেক্টেড কিছু চ্যাপ্টার রয়েছে। তোমরা যেমন 5th সেমিস্টারে যখন ছিলে তখন দেখবে তোমাদের ডিএসই তে একটা অপশনালের মধ্যে এটা কিন্তু ছিল, কিন্তু এটা কিন্তু তোমাদের এখানে কোর পেপার হিসেবে পড়তে হচ্ছে সিসি 13 এ। দেখো চ্যাপ্টার 1, 2 and 3 একটা ইউনিটের মধ্যে রয়েছে। এখানে 5 নাম্বার একটা চ্যাপ্টার রয়েছে যেটা 2 এর মধ্যে রয়েছে, 15 নাম্বার একটা 3 এর মধ্যে রয়েছে, আর যে 4 সেটা এজেআর এর একটা ফিলসফি রয়েছে। এখানে চ্যাপ্টার 1 কি রয়েছে, অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি। এটা হচ্ছে তোমাদের পড়তে হবে, অ্যাপিয়ারেন্স কি, রিয়ালিটি কি, এই বিষয়কে এগুলির উপর ক্লাস তৈরি করার চেষ্টা করবো এবং করবো। অ্যাকচুয়ালি এবার অনেকটাই কাজ করার, আরো বেশি কাজ করার ইচ্ছে রয়েছে। দ্য এক্সিস্টেন্স অফ ম্যাটার, সেই ম্যাটারের অস্তিত্ব। আর এই যে তোমাদের সেটা কি বলে, তোমাদের এই যে সিলেবাসটা তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং কেউ কেউ যদি চাও, আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে যোগাযোগ করতে পারো, সেখানেও এই পিডিএফটা থাকবে এবং সেখানেও কিছু ভিডিও আমরা দিয়েছি এবং আরো দেব। আমাদের পেজও রয়েছে, ফেসবুক পেজ, তো সেখানে তোমরা দেখতে পারো। আর একটা রয়েছে চ্যাপ্টার 3, সেটা হচ্ছে দ্য নেচার অফ ম্যাটার। এবং দেখো ভিডিও তৈরি করছি, ভিডিও যদি ভালো লাগে সত্যি একটা তোমরা অবশ্যই লাইক করো, এবং যারা সাবস্ক্রাইব করোনি তারা অতি সত্বর সাবস্ক্রাইব করো, আমাদের পরিবার সদস্য হও। এটা সত্যি একটা খুশির খবর যে চলো একসঙ্গে সবাই মিলে কাজ করি। তো এখানে থাকলো তোমাদের কি, অ্যাপিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি, দ্য এক্সিস্টেন্স অফ ম্যাটার, দ্য নেচার অফ ম্যাটার, এগুলি রইল থাকছে চ্যাপ্টার 1-এ, সরি ইউনিট 1-এ চ্যাপ্টার 3টে থাকছে। এবং চ্যাপ্টার 2 যেটা রয়েছে, চ্যাপ্টার 2 সরি ইউনিট 2, সেখানে থাকছে চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ কি রয়েছে, নলেজ বাই অ্যাকুয়েন্টেন্স অ্যান্ড নলেজ বাই ডেসক্রিপশনস। দেখো এখানে তোমরা দেখতেই পাবে। এবং যে ইউনিট 3 যেটা রয়েছে, সেখানে রয়েছে চ্যাপ্টার 15। 15-এ কি রয়েছে, চ্যাপ্টার 15 রয়েছে দ্য ভ্যালু অফ ফিলসফি, অর্থাৎ এই যে দর্শনের মূল্য, সেটা কেন পড়ছি আমরা, কেন পড়বো, কি কারণে পড়বো, এটা কি প্রয়োজন কি রয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর একটা রয়েছে ইউনিট 4-এ রয়েছে এজেআর এর দ্য ইলিমিনেশনস অফ মেটাফিজিক্স, অর্থাৎ মেটাফিজিক্সের যে বলা যেতে পারে বাংলায় যদি একটু সোজা করে একটু বলি, মেটাফিজিক্সের অপসরণ, যেটা এলিমিনেশনস, বাদ দেওয়া, এলিমিনেট করা, এলিমিনেশনস অফ মেটাফিজিক্স। খুবই সুন্দর একটা টপিক, যদি সোজা ভাষায় বলা যায় এরকমই বলতে হচ্ছে। তো এই ছিল তোমাদের সিসি 13-এ। তারপরে রয়েছে সিসি 14। দেখো সিসি 14-এ অ্যাপ্লাইড এথিক্স রয়েছে। অ্যাপ্লাইড এথিক্স এর মধ্যে কি রয়েছে, ইউনিট 1-এর মধ্যে রয়েছে ইন্ট্রোডাকশনস টু অ্যাপ্লাইড এথিক্স, অর্থাৎ ব্যবহারিক নীতিবিদ্যা বলতে কি বুঝি। এই যে রয়েছে এনভায়রনমেন্টাল এথিক্স, অর্থাৎ পরিবেশ নীতিবিদ্যা, ইকোলজি, বাস্তুতন্ত্র, ম্যান নেচার রিলেশনশিপস, অ্যানথ্রোপোসেন্ট্রিক, নন অ্যানথ্রোপোসেন্ট্রিক, এগুলি আমাদের পড়তে হবে। এনভায়রনমেন্টস অ্যান্ড দ্য হিউম্যান কমিউনিটি, ফিউচার জেনারেশন, অর্থাৎ আমরা
পরিবেশকে ফিউচার জেনারেশনের জন্য রেখে যাচ্ছি, কিভাবে রেখে যাব, আমাদের হিউম্যান কমিউনিটি তার সঙ্গে পরিবেশের সম্পর্ক কি, এই সব বিষয়গুলি। আর রয়েছে ইউনিট 2 তে রয়েছে, দেখো 1 নম্বর রয়েছে মেডিকেল এথিক্স রয়েছে। মেডিকেল এথিক্স এর মধ্যে ইউথানেসিয়া, তোমরা ইউথানেসিয়ার হয়তো নাম আগেও শুনেছো। সুইসাইড তোমরা শুনেছো। অ্যাবর্শন, প্রিন্সিপাল অফ মেডিকেল সায়েন্স, ইনফর্ম কনসেন্ট আর কনফিডেন্সিয়ালিটি। তার মানে মেডিকেল এথিক্সের মধ্যে কিছু বিষয় রয়েছে, যেমন ইনফর্ম করা, অর্থাৎ তুমি যখন রোগীকে ভর্তি করছো সেখানে কি রয়েছে, একটা ফর্ম দেয় তোমাকে, তার মানে তোমাকে কি করে, ইনফর্ম করে যে তোমার রোগীর এই এই জিনিসগুলি করা হবে, এবং তাতে তুমি কনসেন্ট হচ্ছ, নিশ্চিত হচ্ছ, এবং সেটাকে গোপনীয় কেন রাখা হচ্ছে তারও একটা এথিক্স এখানে পড়ানো হবে। এবং এখানে আর একটা বিষয় রয়েছে হিউম্যান রাইটস। তোমরা জানো হিউম্যান রাইটস মানব অধিকার। ডিসক্রিমিনেশনস অফ দ্য বেসিস অফ সেক্স, অর্থাৎ লিঙ্গের বৈষম্য, তারপরে এই যে রেস, কাস্ট, রিলিজিয়ন, এই সব কিছুই তোমাদের পড়ানো হবে। রেস, কাস্ট, রিলিজিয়ন, এই সব কিছু আমরা ভিডিও অলরেডি এগুলি দেখবে, অনেকগুলি টপিক অ্যাপ্লাইড এথিক্সের অনেক টপিককে আমরা কিন্তু অলরেডি ভিডিও আগেই দিয়ে দেওয়া হয়েছে, আগেই আমরা করে রেখেছি। এরই সঙ্গে দেখো তোমরা আরো রয়েছে ইউনিট 3। ইউনিট 3 তে রয়েছে ফেমিনিজম। ফেমিনিজম কি, ফেমিনিজম যে নারী তত্ত্ব বা নারীবাদ, তার ইন্ট্রোডাকশন রয়েছে, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, নেচার অফ ফেমিনিস্ট মুভমেন্ট। এখানে তোমরা পাবে সিমন ডি বিহেভিয়ারকে পাবে, ম্যারি উইলস্টন ক্রাফটকে পাবে, আরও তার অনেকগুলি ধারা রয়েছে সেগুলিকে পাবে। এবং আরেকটা বিষয় রয়েছে মিডিয়া এথিক্স। এই মিডিয়া এথিক্স এখানে রয়েছে, এই যে মিডিয়া, এই যে গণমাধ্যম, সেই গণমাধ্যমের কিছু কিন্তু কন্ডাক্ট রয়েছে, কিন্তু কোড অফ লিমিট রয়েছে, কোড অফ কন্ডাক্ট রয়েছে, সেই বিষয়গুলি। ঠিক আছে, তো চলো তারপরে দেখি। তাহলে আমাদের দুটো সিসি পেপার হয়ে গেল, 13, 14। এইবার আসবো আমরা ডিএসই তে। ডিএসই, ডিসিপ্লিনারি স্পেসিফিক কোর্স, সেখানে এটা 3 নাম্বার। সেখানে দুটো অপশন রয়েছে, দেখো আমি দুই ভাগে ভাগই করে দিয়েছি, একটা এই পাশে অর্থাৎ এ পার্ট, আর এটা হচ্ছে বি পার্ট। এ পার্টের মধ্যে রয়েছে ফেমিনিস্ট ফিলসফি, সেখানে রয়েছে ফেমিনিজম। তাহলে আমরা যেহেতু একবার ফেমিনিজমকে পড়ছি, তাহলে এখানে আমরা ফেমিনিজমকে পড়লে আমাদের সুবিধা হবে। কেউ কেউ এটাকেও পড়তে পারো, কিন্তু এটা একটু যদি বুঝতে পারো তো ভালো, আর যদি না বুঝতে পারলে একটু কঠিন অনেকের কাছে মনে হয়, কিন্তু খুবই সোজা একটা বিষয়, খুব একটা কঠিন বিষয় নয়। তো দেখো এখানে রয়েছে কি, এখানে রয়েছে আমাদের যে ফেমিনিজম অ্যান্ড ইটস ব্যাকগ্রাউন্ড। ফেমিনিজম কি সেটা একটা ডেফিনেশন দিতে পারি, তার ব্যাকগ্রাউন্ড কিভাবে, কোথা থেকে এলো, কিভাবে এলো, ইত্যাদি ইত্যাদি 1 নম্বরের মধ্যে রয়েছে। 2 নম্বর রয়েছে ফেমিনিজম, যেটা দেখো এখানে এসটা উঠেনি। ফেমিনিজম যেটা লিবারেল একটা রয়েছে, একটা রেডিক্যাল রয়েছে, অর্থাৎ একটা উদারপন্থী, একটা কঠোরপন্থী একটা রয়েছে, সেগুলিকে আমাদের দেখতে হবে। তারপর রয়েছে মোরালিটি অ্যান্ড ফেমিনিজম, অর্থাৎ নৈতিকতার সঙ্গে কিন্তু কি মোরালিটি এবং যে নারীবাদ সেটা একসঙ্গে। তারপর রয়েছে একটা ইকো ফেমিনিজম একটা বিষয় রয়েছে। আরও তারপরে রয়েছে 5 নম্বরে ওমেন ইন ওয়ার্ক প্লেস, অর্থাৎ কর্মক্ষেত্রে মানে মহিলাদের যেমন ভূমিকা বা সেখানে তারা কি কি ফেস করছে। আর একটা রয়েছে ট্রান্সজেন্ডার হিউম্যান রাইটস, অর্থাৎ এই যে তৃতীয় লিঙ্গের লোকগুলি যারা রয়েছে বা ট্রান্সফর্ম যারা হচ্ছে, তাদের মানব অধিকারকে নিয়ে আলোচনা আমাদের করতে হবে। তো এই হচ্ছে, দেখো তোমরা এই পার্টটা একটা নিতে পারো, ঠিক আছে, অথবা এটা যদি না নাও, দেখো অর দিয়ে, তাহলে তুমি এই পাশের যে পার্টটা রয়েছে সেই পার্টটাকে কিন্তু তুমি নিতে পারো। তো সেখানে রয়েছে ফেনোমেনোলজি অ্যান্ড এক্সিস্টেন্সিয়ালিজম। অ্যাকচুয়ালি এখানেও 9টা দার্শনিক থাকে, কিন্তু তোমাদের তার সবগুলি পড়ানো হচ্ছে না, তোমাদের ফেনোমেনোলজি কি যেটা অল্প একটু পড়ানো হচ্ছে, আর এক্সিস্টেন্সিয়ালিজমও অল্প একটু পড়ানো হচ্ছে, সম্পূর্ণ হুসার্লের ফিলসফিকেও তোমাদের পড়ানো হচ্ছে না। এখানে দেখো যদি কেউ এটাকে নিতে চাও, তার ফেনোমেনোলজি, তাহলে ফেনোমেনোলজি কি পড়তে হবে, ইপোক, এটাকে অনেকে ইপোকে বলে, ইপোক, ঠিক আছে। তারপর রয়েছে ইন্টেনশনালিটি, ঠিক আছে, অভিপ্রেত তত্ত্ব যেটাকে বাংলায় বলা হয়, মেথড অফ রিডাকশনস, অর্থাৎ এই যে হুসার্লের এই 3টি বিষয়কে তোমাদের পড়তে হচ্ছে। এটা অনেক আরো থিওরি ছিল, আরো অনেক কিছু ছিল, সেখান থেকে শুরু করতে হতো। তো তোমাদের এইটুকুই হয়তো, তোমাদের যেহেতু তোমরা শুরু করছো, সেখানে এই 3টে দিয়ে তোমরা এগিয়ে যেতে পারবে, সেই হিসেবে রাখা হয়েছে। এবং দেখো এক্সিস্টেন্সিয়ালিজম, তারপরে রয়েছে যে অস্তিত্ববাদ বা অস্তিবাদও অনেকে বলে, জ পল সার্ত্রের থিওরি রয়েছে। এক্সিস্টেন্স প্রিসিডস ইসেন্স একটা বিষয় রয়েছে, যেমন তোমরা শুনেছো না যে আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম এক্সিস্ট,
সেটা কে বলছিল? ডেকার্ট। এখানে কেমন হবে? আই এক্সিস্ট দেয়ারফর আই থিঙ্ক, অর্থাৎ আমার অস্তিত্ব আছে তাই আমি চিন্তা করি। এইখানে এইভাবে তোমরা পড়বে। তো বিং অ্যান্ড ইটসেলফ অ্যান্ড বিং ইন ইটসেলফ অ্যান্ড বিং ফর ইটসেলফ, অর্থাৎ বিং এই যে ইটসেলফ অ্যান্ড ফর অ্যান্ড ইন, এই দুটো, ঠিক আছে, এইরকম। আর একটা হচ্ছে ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা, আর একটা হচ্ছে ব্যাড ফেথ, এই যে ভ্রান্ত ধারণা, ভ্রান্ত বিশ্বাস, এই বিষয়ের উপরে হুসার্লের থিওরি, এই জন পল সার্ত্রের থিওরি তোমরা পড়বে। আর এখানে মার্টিন হাইডেগার যে রয়েছে তার পড়া তোমরা পড়বে, মার্টিন হাইডেগারের দ্য কোয়েশ্চেন্স কনসার্নিং টেকনোলজি ইন বিং অ্যান্ড নাথিংনেস, তোমরা পড়বে পার্ট 3 চ্যাপ্টার 1। এইখানে তোমাদের কিন্তু বেশ খুব একটা মজাদার এখানে একটা বিষয় রয়েছে, ডিজাইনের একটা কনসেপ্ট রয়েছে, এখানে রয়েছে ডেথের একটা কনসেপ্ট রয়েছে, যা হোয়াট ইজ ডেথ, ডেথ বলতে আমরা কি বুঝি। তো বিং অ্যান্ড নাথিংনেস যে কিছুই নয়, সেই বিষয়গুলিকে কিন্তু খুব সুন্দর পড়া অ্যাকচুয়ালি আমাদের কি ফেনোমোলজি। তা তোমরা একটা সিসি 13, 14 আর এখানে ডিএসসি 3 অপশন দুটো রয়েছে, যে কোনো একটা, না তো যদি কেউ এই পাশেরটা নাও আর না তো তোমাদের এই পাশের, যে কোনো এক পাশের কিন্তু তোমাদের নিতে হবে। আর একটা যেটা তোমাদের পড়তে হবে ডিএসসি 4, এখানেও দেখো এনি ওয়ান অফ দ্য ফলোইং, তোমাদের যে কোনো একটা বিষয়কে তোমাদের নিতে হবে। এক পাশে রয়েছে কি? এক পাশে রয়েছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলসফি, অর্থাৎ ভারতীয় যে বিংশ শতাব্দীর ভারতীয় দর্শন, সেখানে তোমাদের তিনজন বিংশ শতাব্দীর দার্শনিককে পড়তে হচ্ছে। এক হচ্ছে স্বামী বিবেকানন্দ, ইউনিভার্সাল রিলিজিয়ন অ্যান্ড হিউম্যানিজম, এই বিষয় দুটো কি শুধুমাত্র হচ্ছে যে ইউনিভার্সাল রিলিজিয়ন কি, এই বিশ্বতাত্ত্বিক যে ধর্ম কি, আর মানবতাবাদ। আর রবীন্দ্রনাথ ট্যাগরের একটা তোমাদের পড়তে হচ্ছে রিলিজিয়ন অফ ম্যান, যে সারপ্লাস অফ ম্যান, অর্থাৎ দ্বিত্ব অফ ম্যান, মানুষের অর্থাৎ দুইবারের জন্মগ্রহণ হয় সেটা, অর্থাৎ এখানে রিলিজিয়ন অফ ম্যান, এখানে নেচার অফ ম্যানকেও কিন্তু আমরা যুক্ত করতে পারি। ঠিক আছে, মানুষের আসলে এখানেও মানবতাবাদকেই, এই হিউম্যানিজমকেও কিন্তু এখানে পড়ানো হবে। ঠিক আছে। আর একটা রয়েছে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী, আমরা যাকে এম কে গান্ধী বলি, সেখানে তার স্বরাজের ধারণা, নন ভায়োলেন্স অ্যান্ড সত্যাগ্রহ, এই কয়টা বিষয়কে খুব সোজা একটা টপিক। আর যদি কারণ যদি মনে হয় যে না তোমরা এটাকে নিচ্ছ না, তাহলে তোমাদের বি অপশনটা অ্যাস্থেটিক্সকে, যে সৌন্দর্যের বিষয় বা যে সেটাকে নন্দন তত্ত্ব যেটাকে বলা হয়, ওয়েস্টার্ন অ্যাস্থেটিক্স তোমাদের পড়তে হবে। নেচার অ্যান্ড প্রবলেম অফ অ্যাস্থেটিক্স, ডেফিনিশনস অফ আর্ট, এই যে আর্ট সম্পর্কে প্লেটো, ক্রোক, যে কলিউড, রজার ফ্রাই, এরা যে বিষয়গুলি, এদের থিওরিকে তোমাদের পড়তে হবে। আবার 2 নম্বর রয়েছে অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স, ইমানুয়েল কান্টের ডিসইন্টারেস্টেড যে স্যাটিসফ্যাকশনস, ইডওয়ার্ড, এদের বিষয়গুলিকে তোমাকে পড়তে হবে। তাহলে সেই হিসেবে দেখতে গেলে এখানে আমরা যদি দেখি, আমাদের কিন্তু এই পার্টটা একটু সোজা বেশি, কিন্তু যারা ওয়েস্টার্নকে খুব ভালো বোঝেন বা তোমরা যারা ভালো বোঝো, তাদের কিন্তু এটা পড়ার কিন্তু স্বাদটা একটু আলাদাই হবে, এটার স্বাদটা সম্পূর্ণ ভিন্ন। ঠিক আছে। আর ইন্ডিয়ান যে অ্যাস্থেটিক্স পড়তে হবে, দ্য থিওরি অফ রস, যে ভারত যে রসসূত্র, ঠিক আছে, ওটাকে আমাদের পড়তে হবে। তো হিস্ট্রিক্যাল ডেভেলপমেন্টকে আমাদের দেখতে হবে, তার ডেভেলপমেন্ট কাইন্ডস অফ রস, এই রসের বিভিন্ন প্রকারকেও কিন্তু আমাদের দেখতে হবে। আর একটা রয়েছে দ্য থিওরি অফ ধ্বনি, ধন্য লোকের ধ্বনি, আমরা এমএ ক্লাসে এগুলিকে পড়েছি। আমরা সেখানে পড়েছিলাম যে আনন্দবর্ধনের, ঠিক আছে, অভিনব গুপ্তের থিওরি অফ অ্যাস্থেটিক এক্সপিরিয়েন্স অ্যাজ রস, সেই ধ্বনিকে পড়তে গিয়ে ব্যঞ্জনাকে পড়েছিলাম। সেখানে আমরা এই বিষয়গুলিকে ছোট ছোট করে একটু আমরা সেখানে মোটামুটি এমএ ক্লাসে গেলে তোমাকে অনেক কিছু পড়তে হবে, এক্সট্রা অনেক কিছু পড়তে হয়। তো আশা করি তোমাদের এই হচ্ছে, মনে করো তোমাদের সিলেবাসের মধ্যে আর কিছুই নেই। আশা করি তোমাদের খুবই কাজে লাগবে। তো তোমরা এগুলিকে পড়ো, তাহলে তোমাদের 4টাই পেপার পড়তে হচ্ছে, একটা 13, 14, ডিএসসি 3 যে কোনো একটা পার্ট, আর ডিএসসি 4 এর যে কোনো একটা পার্টকে তোমাদের 6 সেমিস্টারে পড়তে হচ্ছে। তো ভিডিও আর বড় না করে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ, জয় হিন্দ।